হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি সাগরিকা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজ আমি কৃষ্ণ ঠাকুরের পুজো করেছিলাম, তারই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। কি রান্না করেছিলাম কৃষ্ণ ঠাকুরের জন্য, ভোগ বানিয়েছিলাম, সেগুলো শেয়ার করব। দেখো, প্রথমে দেখালাম যে নারকেল নাড়ু বানানোর জন্য নারকেল নাড়ু বানাচ্ছিলাম। তো দেখো, নারকেল নাড়ুগুলো বানানো হয়ে গেছে। তারপরে তালের লুচি আর একটু তালের ফুলারু বানাবো বলে তালটা মেরে নিচ্ছিলাম। তো তালটা মারছিলাম কিসে, দেখো একটা ছোটো ছোটো যে কুড়ুনিগুলো হয় না, ওইটাতে তাল মেরে নিচ্ছিলাম। আর তালটা মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। এই দেখো, তাল মারা হয়ে গেছে। আর এই তাল দিয়ে, যেহেতু কৃষ্ণ ঠাকুরের খুবই প্রিয় তাল, তাই তালের কিছু থাকবে না, এটা তো হয় না। আর দেখো, তালের লুচি বানাবার জন্য এখানে অল্প করে আটার ময়দা মিশিয়ে, ময়দা দিয়ে লুচি বানিয়ে নিয়েছি। এই দেখো, লুচিগুলো কি সুন্দর হয়েছে, লাল লাল দেখাচ্ছে না? এটা পুড়ে যায়নি, কিন্তু এটা ব্যাপারটা হয়েছে, এটা তালের তো, তাই লাল লাল দেখাচ্ছে। আর দেখো, আর এগুলোই আমি তোমাদেরকে ভিডিও করছিলাম, আর সেইগুলোই বলছি। তালের লুচি বানিয়েছি, ফুলারু বানিয়েছি, আর সুজি বানিয়েছি, নারকেল নাড়ু বানিয়েছি, আর যেগুলো বলে তালের মালপোয়া আর কি। এই যে দেখো, তালের মালপোয়া মানে ফুলারু টাইপের, আমরা ফুলারু বলি। তো এটা বানিয়েছি ঠাকুরের জন্য। আর দেখো, তারপরে শাড়ি পরে সব কিছু বানানোর পরে শাড়ি পরে রেডি হয়ে গেছি পুজো করবে বলে। আর দেখো, আগের দিন গেছিলাম আমার বরের সাথে, এই সিংহাসনটা নিয়ে এসেছিলাম কৃষ্ণ ঠাকুরের জন্য। আসলে আমাদের বাড়ি যখন, আমরা তো ভাড়া বাড়িতে থাকি, আমাদের বাড়ি যখন হবে তখন বড় করে কৃষ্ণ ঠাকুর রাখবো। এটা আমার অনেক দিনের একটা মানে ইচ্ছে আছে, দেখি কৃষ্ণ ঠাকুর কতটা পূরণ করে। তো এখন একটা ছোট এই ঠাকুরটা আমার বরই এনে দিয়েছিল, আর এটাকেই আমি বারবার পুজো করি। বিয়ের পর থেকে আজ অনেক বছর হলো আমি কৃষ্ণ ঠাকুরের পুজো করি এবং ব্রত করি ওই দিন। তো দেখো, আমার কৃষ্ণ ঠাকুরকে আমি যেমন পারি তেমন করে সাজাই। আর তবে অনেক কিছুই প্রসাদ বানাই কৃষ্ণ ঠাকুরের জন্য। কেকও এনেছিলাম, তার জন্য চকলেট ছিল। আর সকালে গিয়েছিলাম মালাটা কিনতে ঠাকুরের, ঠিক আছে। আমার তো ভীষণই, মানে আমি কৃষ্ণ ঠাকুরের একদম ফ্যান বলতে পারো, ভীষণ পরিমাণে। আর কি বলবো, নিজে উপোস থেকে সারাটা দিন সব কিছু বানিয়ে, সব কিছু বানানো প্রায় কমপ্লিট হয়েছিল আমার। দুপুর 2টো বেজে গেছিলো পুজো করতে করতে, প্রায় 3টে। আর এই দেখো কি বানিয়েছিলাম তোমাদের দেখালাম। ফল দিয়েছিলাম, হ্যাঁ বলতে ভুলে গেলাম, পায়েসও বানিয়েছিলাম। আর এই দেখো, লাড্ডু এনেছিলাম। আর কি বলবো, ছেলে এত বিরক্ত করছিল, মাম্মা কেক দাও কেক দাও। তাই পুজোর পরে ওকে আগেই কেক দিয়ে দিয়েছিলাম খেতে। ও তো খুব খুশি হয়ে গেল, ওই কেকটাই খেতে চেয়েছিলো, আর কিছু চায়নি। সবথেকে মজার ব্যাপার কি জানো তো, এই বছর হচ্ছে আমার ছেলে একটু অনেকটাই বড় হয়ে গেছে। আগের বছর, মানে ও এখন 2.5 ইয়ার্স, আগের বছর 1.5 ইয়ার্স ছিল। তখন ও কৃষ্ণ ঠাকুরের পাশে বসেই লাড্ডু খাচ্ছিল, ওটা খুবই মজার ছিল। আসলে ছোট বাচ্চারাই তো কৃষ্ণ, ওদের মধ্যেই তো ভগবান থাকে, তাই না? আর আমার ছেলে আগের বছর সত্যি আমি পুজো করতে করতে তুলে তুলে খাবার খাচ্ছে, কিচ্ছু করার ছিল না। আর এই দেখো, আমাদের বাড়ি কৃষ্ণ আর রাধা। তাই বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করো, ফলো করো, পাশে থেকো।